বিধানসভায় বেনজির সংঘাতের আবহ, সাসপেন্ড হয়ে বাইরে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, কারণ বিধানসভার বাইরে সেখানে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ শোভনদেব অরূপ বিশ্বাসের, নোটিশ ফেরহাদ হাকিম এবং দেবাশিস কুমারেরও। বিরোধী দলনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্যের অভিযোগ, আগামী অধিবেশনে রিপোর্ট জমা দেবে কমিটি। শুভেন্দু অধিকারী কি বলেছেন এবার শুনুন। আমি এতে ওরিড নই, এটা পঞ্চমবার হলো। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীরের শুভেন্দু অধিকারীকে আগেই সাসপেন্ড করা হয়েছে, এবার তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি ये डर मुझे अच्छा लगा। তো কি দাঁড়াচ্ছে আখেরে পুরো বিষয়টা? গতকালের পর আজকে উত্তপ্ত রাজ্য বিধানসভা। গতকাল দেখা গেল শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ, এবং তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী হিন্দুত্ব, বিধানসভার ভূমিকা, স্পিকারের ভূমিকা, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং সেই হিন্দুত্ব, বিধানসভার ভূমিকা থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে সামনে রেখেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে শাসক দল প্রিভিলেজ কমিটি। এবং সেই প্রিভিলেজ গ্রহণ করেছেন স্পিকার, এবং তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হয়েছে। আগামী দিনে সেই রিপোর্ট জমা দেবে প্রিভিলেজ কমিটি। এবং স্বাভাবিকভাবে এই প্রিভিলেজকে ঘিরেও কিন্তু আজকে বিধানসভা উত্তপ্ত। একদিকে শাসক দলের যারা বিধায়ক তারা কিন্তু নিন্দা করছেন, স্পিকার নিন্দা করেছেন। উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে কার্যত ভয় পেয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এটা প্রথমবার নয়, এর আগে 4 বার তাকে সাসপেন্ড করা হয়েছে এবং 5 বার তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হয়েছে। কিন্তু তিনি যে ভীত নয়, আজকেও কিন্তু শুভেন্দু অধিকারী হুঙ্কার দেখা গেছে বিধানসভার বাইরে। ধন্যবাদ প্রবীর। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে এবার তার বক্তব্য শোনাবো। টেলিভিশনে একটা সম্প্রচারিত খবর, যে খবরটা পড়ে আমিও ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি। আমি অবাক হয়ে গেছি যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল কাঠামো, যেটা সংবিধানে লেখা রয়েছে, এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, এটা আমরা সত্যি কথা মর্মাহত। এবং সেই পরিপ্রেক্ষিতে ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি, দ্যার ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। নেক্সট অধিবেশনের আগে যেন উনি একটা রিপোর্ট দেন, সেই ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি। বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। বিধানসভায় তুঙ্গে সংঘাতের আবহ বলা যায়, আর সেখানেই শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। শুক্লা, এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ একদিকে তাকে সাসপেন্ড করা হয়েছে, অলরেডি তিনি সাসপেন্ডেড, বিধানসভার অধিবেশনে থাকছেন না, তার মধ্যে আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। আর এই নিয়ে ঠিক কি আরো বিস্তারিতভাবে জানা যাচ্ছে আপনাদের জানাচ্ছেন আমাদের প্রতিনিধি প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, একেই তো সাসপেন্ড হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, তারপর আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ, বিরোধী দলনেতার উপরে কি চাপ বাড়ানোর কৌশল? দেখো, গতকাল স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা, এবং সাসপেন্ড হওয়ার পর তিনি যে বাইরে মন্তব্য করেছেন সেটা বিধানসভাকে অবমাননা করা হয়েছে। এই জায়গা থেকে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হয়েছে, এবং প্রিভিলেজ কমিটি রিপোর্ট জমা দিলে যা সুপারিশ হবে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেন স্পিকার সেটা দেখার বিষয়। কিন্তু এই পুরো বিষয় গতকাল এবং আজকে সাসপেনশন এবং প্রিভিলেজ, এই দুই বিষয়কে কেন্দ্র করে বিধানসভা কিন্তু উত্তপ্ত। একদিকে গেটের বাইরে বিধানসভার গাড়ি বারান্দায় শুভেন্দু অধিকারীরা
তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিধায়করা সবাই মিলে বসে, তারা বিধানসভা আসেনি, বিধানসভার অধিবেশনে যোগ দেননি। গতকালই মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলনেতা। আজকে আর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখবেন। রাজ্যপালের যে বাজেট বক্তব্য তার উপর জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল। পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন, ঠিক গাড়ি বারান্দায় বসে শুভেন্দু অধিকারী তিনিও বক্তব্য রাখবেন। কি বক্তব্য রাখবেন? তাই রাজ্যপালের ভাষণের উপর তার যে বক্তব্য রাখার কথা ছিল বিধানসভার অলিন্দে, সেটা যদি তিনি রাখতে পারছেন না, তাই সেই বক্তব্য তিনি বিধানসভার গাড়ি বারান্দায় রাখবেন এবং সেটা লাইভ স্ট্রিমিং করবেন, যাতে বিজেপি সমর্থকরা শুনতে পান। সুতরাং বুঝতেই পারছো যে আজকে বিধানসভার এই যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, একদিকে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, পাশাপাশি বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা গাড়ি বারান্দায় বসে বা সিঁড়িতে বসে, সে সময় বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। সুতরাং সাসপেনশন এবং প্রিভিলেজ এই দুই বিষয়কে কেন্দ্র করে গতকাল দেখা গেছে এবং আজকেও কিন্তু বিধানসভা উত্তপ্ত এই মুহূর্তে, এবং সেই পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে আর কিছুক্ষণ পরে। যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন ঠিক সেই সময় বিরোধী দলের বিক্ষোভ বিধানসভার বাইরে। প্রবীর, তুমি সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী আজ বিরোধী দল নেতা, তিনি বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন আজকে শোনাবো তার বক্তব্য। যে এখনো 35% দিয়ে বাকি, 7th পে কমিশন হয়নি। এটাতে 4%-এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি, 35%। 7th পে কমিশন হয়নি, সব রাজ্যে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন করেছে। পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে। এই চামচামি বেশি দিন চলবে না। আর এবার আপনাদের শোনাবো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে, শুনুন। সে করতেই পারে, সে করেছে পুরো আমাদের হাউসের মধ্যে তো না, হাউসের বাইরে করেছে ওরা। সে রাস্তাঘাটে কি করলো না করলো আলাদা কথা, কিন্তু বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ দ্যাট নট দ্যাট মাচ বিগ, আই টেল ইউ। বিধানসভার সংঘাতে যে আবহ, সেই আবহ কিন্তু ক্রমশ চড়ছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সংবিধান বিরোধী মন্তব্যের অভিযোগ করা হচ্ছে। যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সেই বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক ছোঁয়া রয়েছে, এমনই বক্তব্য পেশ করা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেমন বলেছেন শুভেন্দু অধিকারী, যে বক্তব্যগুলো পেশ করেছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন তিনি, এমনই অভিযোগ। শুভেন্দুর মন্তব্যে আমাদের মাথা হেট হয়ে গিয়েছে, এমনই বলছেন ফেরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রবীর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রবীর, ঠিক এইখানেই একদম নির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে যে তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন। একাধিক যে এই ধরনের অভিযোগ উঠে এসেছে, তারপরেই স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। এক্ষেত্রে মূলত কি কি অভিযোগ সবাই মিলে করছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার পর এরপর কি প্রক্রিয়া রয়েছে? দেখুন, স্বাধিকার ভঙ্গের পর দেখা যাচ্ছে স্পিকার কিন্তু অত্যন্ত কড়া। তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর আচরণকে তিনি বলছেন যে বিধানসভার গরিমা, বিধানসভার যে ঐতিহ্য তার পরিপন্থী, এবং তিনি নিন্দা করার পাশাপাশি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন যে বিধানসভাকে দুর্বল ভাবা ঠিক নয়, এবং বিধানসভা যে দুর্বল নয় সেই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছেন বিরোধী দলনেতার কানে। এবং সুপ্রিম কোর্টে যে বলা রয়েছে যে ঘৃণামূলক কথা বলা যায় না, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন স্পিকার। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে স্পিকার অত্যন্ত করা, পাশাপাশি দাঁড়িয়ে শাসক দলের যারা সদস্য ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, তারাও কিন্তু বিধানসভায় কড়া ভাষা নিন্দা করেছেন। এবং ফিরহাদ হাকিমের বক্তব্য যে জনপ্রতিনিধি হিসাবে তার যা আচরণ, তার যা মন্তব্য, তাতে মাথা হেট হয়ে যায়। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, সংবিধানে কিন্তু বলা রয়েছে ধর্মনিরপেক্ষতার কথা, কিন্তু বিরোধী দলনেতা তার যে পোস্ট, সেই পোস্টের গরিমা তিনি নিজেই নষ্ট করছেন, চেয়ারের গরিমা তিনি নিজেই নষ্ট করছেন, এবং পুরোটা অত্যন্ত নিন্দনীয় বলে কিন্তু বিধানসভার ভেতরে শাসক দলের বিধায়ক তারা কিন্তু কার্যত আজকে চেপে ধরেছেন, কড়া নিন্দা করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ধন্যবাদ। প্রবীর আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এই বিষয়ে নিয়ে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি শোনাবো। বিধানসভায় সবাই বক্তব্য রাখলেন, বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন। বক্তব্য রাখলেন বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন। আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন, তাদের কথা মন খুলে বলেছেন, সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে। আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন, সরকারি কাজের যদি রকম দুর্বলতা থাকে, যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন, মন্ত্রীরা থাকবেন, তারা নিজেদের সংযত করতে পারবেন, এটা হওয়া দরকার। ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন।
এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় দিই সব আলোচনাতে। আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টা সময় তাদের জন্য বরাদ্দ করা ছিল। তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ওরা অতীতে যত রকমভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি। এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যদি এখানে ইলেকশনে জয়লাভ করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার পক্ষে যথেষ্ট। রেকর্ডিং আছে, আমরা স্পিকারকে দিয়েছি, আমরা রেকর্ডিং আছে আমাদের কাছে, সেই রেকর্ডিং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্পিকারের কাছে দিয়েছি। এই যে প্রিভিলেজ মোশনের সঙ্গে যে ডকুমেন্ট দিতে হয় সেই ডকুমেন্ট আমরা প্লেস করেছি। তো ওর তো কোনো অধিকারই নেই, বিধানসভায় হোক বিধানসভার বাইরেই হোক, বিধানসভাকে অসম্মানিত করে, তার সদস্যদের অসম্মানিত করে, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন, তার কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।